দর্শক, আমি ডাক্তার জিল্লুর কামাল, মানসিক রোগ বিশেষজ্ঞ। আজকে আপনাদের সামনে কথা বলবো প্রতিশোধ নেওয়া নিয়ে। এর আগে একটা ভিডিওতে আমি বলেছি ক্ষমা করে দেওয়া বিষয়টি নিয়ে। সেদিন আমার এক রোগীর সাথে আমার কথা হচ্ছিল। সে রোগীটি দীর্ঘদিন ধরে দুজন মানুষের উপরে তীব্রভাবে রেগে আছে এবং সে রাগ সে এতদিন ধরে পুষে রাখছে এবং যতবারই তার সাথে কথা হয় সে ততবারই এই বিষয়টা নিয়ে আসে যে তাদের উপর আমি এখনও রেগে আছি। ফলাফল হিসেবে তার নিজের কাজ কিন্তু ব্যাহত হচ্ছে। সে পড়াশোনায় পিছিয়ে পড়ছে, কাজে কর্মে পিছিয়ে পড়ছে এবং হতাশার থেকে সে মাঝে মাঝে বিভিন্ন ধরনের নেশাও করে থাকে। তাকে বললাম যে কোনোভাবে কি তাদেরকে ক্ষমা করে দেয়া যায়? সে তো চমকে গেল। ক্ষমা করে দেব আমি তাদেরকে? কেন? আমি বললাম, তুমি কি প্রতিশোধ নিতে পারছো? সে বলল, না, আমি প্রতিশোধ নিতে পারছি না, কিন্তু নেব এটা তো আমার মনে আছে। সুযোগ আসুক। 5 বছরে তুমি কি সুযোগটা পেয়েছো? না, পাইনি। সামনের 5 বছরে পাবে এমন কোনো আশা আছে? সেটাও অনিশ্চিত। তাহলে এই 10 বছর ধরে তুমি একটা মানুষের প্রতি তোমার রাগ, ক্ষোভ, ঘৃণা পুষে রাখছো, তাতে ওই লোকটার কি ক্ষতি হচ্ছে? সে কি জানছে যে তুমি তার প্রতি রাগ ক্ষোভ পুষে রাখছো? আমার সেই রোগীটি বলল, না, সে জানে না, কিন্তু তুমি জানো যে তুমি তার প্রতি রাগ ক্ষোভ পুষে রাখছো। এবং এই রাগ ক্ষোভ পুষে রাখা কার ক্ষতি করছে? তোমার। রাগ ক্ষোভ হচ্ছে অ্যাসিডের মতো, যে পাত্রে থাকে তাকেই ক্ষতি করে, তাকেই ক্ষয় করে দেয়। এই রাগ ক্ষোভ তুমি পুষে রাখছো, তোমার মনের মধ্যে রাগ হচ্ছে, ক্ষোভ হচ্ছে, তুমি তা নষ্ট করতে গিয়ে, তার থেকে বাঁচতে গিয়ে নেশা করছো। ফলাফল কী হচ্ছে? তুমি পিছিয়ে পড়ছো। সে একটু ভাবলো, ভাবার পরে বলল, তাহলে কি কেউ প্রতিশোধ নেবে না? অনেক দামি প্রশ্ন। কেউ আমার ক্ষতি করলো, কেউ আমার প্রতি অন্যায় করলো, তাহলে কি আমি তাকে ছেড়ে দেব? সবাই যদি এরকম ছাড়তে থাকে তাহলে অন্যায়কারীরা তারা তো প্রশ্রয় পেয়ে যাবে, তারা তো অন্যায়ের পর অন্যায় করতেই থাকবে। তাহলে কি আমরা প্রতিশোধ নেব না? এটা কিন্তু খুবই যৌক্তিক একটা প্রশ্ন। কিছু অন্যায় আছে যেগুলো সামাজিক অন্যায়, সেগুলোর জন্য সামাজিক বিচার ব্যবস্থা আছে, রাষ্ট্রীয় আইন আছে, সেগুলোর মাধ্যমেই তাদের বিচার হয়ে থাকে। কিন্তু ব্যক্তিতে ব্যক্তিতে সম্পর্কের ক্ষেত্রে যেই সমস্যা হয় সেটা তো রাষ্ট্রীয় আইনের মধ্যে দিয়ে সেটা সমাধান হয় না। কেউ আমাকে হয়তো একটা কটু কথা বলল, কেউ আমাকে হয়তো অ্যাভয়েড করলো, কেউ আমার পাওনার টাকাটা দিল না, সেসব ক্ষেত্রে অবশ্যই আমাকে একটা ব্যবস্থা নিতে হবে। কিন্তু ব্যবস্থাটা কি হবে? ব্যবস্থাটা কি এই যে আমি রাগে ক্ষোভে ফুঁসতে থাকব এবং 10 বছর ধরে এটা পুষে রাখব? এইখানেই প্রশ্ন। আমি অবশ্যই প্রতিবাদ করব। কেউ যদি আমার বিরুদ্ধে অন্যায় করে তাহলে আমি সেটার প্রতিকার সাথে সাথেই করব। সেটার জন্য আমাকে 5 বছর অপেক্ষা করতে হবে না। এবং এটাই হচ্ছে নিয়ম। আপনার প্রতি যখন অন্যায় হবে সাথে সাথে এটার প্রতিকার করুন। প্রতিকারটা কিভাবে করবেন, কি ভাষায় করবেন, সেটা একটা প্রশ্ন, কিন্তু প্রতিবাদটা আপনাকে করতে হবে। এবং সাথে সাথেই আমার সেই রোগীটির একটা মেয়ের প্রতি অত্যন্ত ক্ষোভ, কারণ মেয়েটি তাকে প্রত্যাখ্যান করেছে এবং তারই সামনে অন্য একটা ছেলেকে নিয়ে
সে ঘুরতে বেরিয়েছে। এখন এই মেয়েটিকে সে দেখে নেবে। মেয়েটির তো সেই স্বাধীনতা আছে কাউকে পছন্দ না করার এবং অন্য কাউকে পছন্দ করার। সেক্ষেত্রে দেখে নেবার কি আছে? এই যে অযৌক্তিক রাগ, অযৌক্তিক ক্ষোভ, এই ধরনের রাগ ক্ষোভকে তো প্রশ্রয় দেওয়া যায় না। সেক্ষেত্রে নিজেকেই নিজে শান্ত করতে হবে এবং যুক্তিতে বুদ্ধিতে আনতে হবে যে মেয়েটি যা করেছে তা করার অধিকার তার আছে। অতএব কেউ যদি আমার প্রতি অন্যায় করে, অবিচার করে, অবশ্যই আমি তার জন্য তাকে জবাবদিহিতার মুখোমুখি করব। আমি এর আগের ভিডিওতে যেমনটা বলেছিলাম যে ক্ষমা করে দেওয়ার অনেক উপকারিতা আছে এবং ক্ষমা করে দিন। এই বিষয়টা এখনও তাই বলবো। প্রতিশোধ বিষয়টি খুবই একটি আত্মঘাতী বিষয়। আপনি যদি প্রতিশোধ নিতে চান তাহলে যে আপনার বিরুদ্ধে অন্যায় করেছে, আপনাকে একটা গালি দিয়েছে, আপনি যদি মনে করেন তাকে পাল্টা গালি দেওয়া মানে হচ্ছে প্রতিশোধ নেওয়া, তাহলে তার বিরুদ্ধে কাজ করতে গিয়ে আপনি কিন্তু তার সমান নিচুতে নেমে গেলেন। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে প্রতিশোধ নিতে গিয়ে আপনি নিজেকে কতটুকু নিচে নামাবেন। সেদিন পত্রিকায় দেখলাম দৌলতদিয়া ঘাটের এক মহিলা তার বিশ্বাসঘাতক প্রেমিককে হত্যা করে একটা সুটকেসের মধ্যে নিয়ে ফরিদপুর শহরে বাস টার্মিনালে ফেলে এসেছে। সমস্যাটা কি? ছেলেটি মেয়েটিকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। মেয়েটি তার কিছু জমানো টাকা ছেলেটিকে দিয়েছিল সেই প্রতিশ্রুতির প্রেক্ষিতে। কিন্তু ওই দিন ছেলেটি মেয়েটিকে জানায় যে সে মেয়েটিকে বিয়ে করতে পারবে না। এতে ক্ষুব্ধ হয়ে মেয়েটি ওই ছেলেটিকে খুন করে এবং তার লাশ বাক্সে ভরে ফেলে দিয়ে আসে। তাহলে মেয়েটি কিন্তু প্রতিশোধ নিল। প্রতিশোধ নিতে গিয়ে নিজেকে কতটুকু নামালো? হয় তার মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডের পর্যায়ে নিয়ে গেল। এটা কি খুব সুস্থতা? এটাকে কি আমরা প্রশ্রয় দিতে পারি? আপনার বন্ধুর সাথে আপনার তর্কাতর্কি হতে পারে, মতে অমিল হতে পারে, সে আপনাকে দুটো গালি দিল, আপনি প্রতিশোধ নিতে গিয়ে তার উপর চড়াও হলেন, তাহলে বন্ধু যা করলো আপনি কি তার চেয়ে কম করলেন? বন্ধুর জন্য আপনি নিজেকে আরও নিচে নামালেন। এই ধরনের প্রতিশোধ পরায়ণতা কি আমরা প্রশ্রয় দিতে পারি? আসলে আমাদেরকে বিবেকের কাছে পরিষ্কার থাকতে হবে যে আমি নিজেকে যেন প্রতিশোধ পরায়ণ ব্যক্তি হিসাবে গড়ে না তুলি। আবার এর মানে এই না যে অন্যরা আমার উপর অন্যায় করতে থাকবে আর আমি তা সহ্য করতে থাকব। অন্যায়ের প্রতিবাদ করা আর প্রতিশোধ পরায়ণতা এক জিনিস না, এবং অন্যায়ের প্রতিবাদ করতে হবে সমাজ স্বীকৃত পদ্ধতিতে। দর্শক, আশা করি আমার সেই রোগীর যে প্রশ্নটি যে তাহলে আমরা কি প্রতিশোধ নেব না, এটির একটি উত্তর দেয়া গেল। আপনাদের ভিন্ন মত থাকলে কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।